কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। মহান আল্লাহ জানিয়েছে, যতবার ওদের গায়ের চামড়া জাহান্নামের আগুন খেয়ে ফেলবে, আমি আল্লাহ ততবার ওদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দেব। হযরত হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি থেকে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, প্রতিদিন ৭০,০০০ বার জাহান্নামের আগুন ওদের চামড়া নষ্ট করে দেবে, আর ৭০,০০০ বার আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দেবে। আমরা জানো বললাম আল্লাহ ৭০,০০০ বার আপনি নতুন চামড়া লাগিয়ে দিবেন কেন? মহান আল্লাহ জবাব দিলেন, লিয়াযুকুল আযাব, যাতে ওরা জাহান্নামের শাস্তির মজাটা অনুভব করতে পারে। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, কোরআনে বিধান দিয়েছেন আর বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো তোমার রবের বেঁধে দেওয়া সীমা। মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, গাঁজায় দম দেওয়া চলবে না, জেনা করা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, চুরি করা চলবে না, ডাকাতি করা চলবে না, ছিনতাই রাহাজানি চলবে না, জেনা ব্যভিচার চলবে না, নারীর শ্লীলতাহানি চলবে না, নারীর দিকে কুনজরে দেখা চলবে না। ও বাবাজিরা ভাইরা, বিধানগুলো দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো তোমার রবের বেঁধে দেওয়া সীমানা। এই সীমানা যারা লঙ্ঘন করে তাদেরকেই বলা হয় সীমা লঙ্ঘনকারী। আমরা জানো বললাম আল্লাহ জাহান্নাম আপনি বানিয়েছেন শিকারকারী রূপে। জাহান্নাম একটা ঘাঁটি ঘাঁটি হিসাবে জাহান্নামকে বানিয়েছেন আল্লাহ। আপনার 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 তৈরি করা এই কঠিন জাহান্নাম নামীয় জায়গাটা কাদেরকে শিকার বানাবে আল্লাহ? মহান আল্লাহ বললেন, লিত্তাগিনা মাআবা, দুনিয়ার সীমা লঙ্ঘনকারী যারা জাহান্নাম তাদেরকেই নিজের শিকার বানাবে। বলুন নাউজুবিল্লাহ। লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হবে আশ্রয়স্থল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এটা 22 নম্বর আয়াত চলে গেল। এরপরে সূরা নাবা 23 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আমরা জানো বললাম আল্লাহ ওরা জাহান্নামের ভিতরে থাকবে কতদিন? জাহান্নামের ভিতরে ওরা থাকবে কতদিন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামের ভিতরে ওরা অবস্থান করবে যুগ 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 যুগ। আমরা পারবো নাকি? জোর করে বলো না কেন? পারবো নাকি? ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাবিসিনা ফিহা আহকাবা, যুগ 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 ধরে ওরা জাহান্নামের ভিতরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, সেখানে ওরা শীতলতা অনুভব করবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান, সেখানে কোনো শীতলতা ওরা অনুভব করবে না। ওয়ালা সারাবা, কোনো পানীয় ওরা পাবে না, মানে উপযুক্ত পানীয়, পিপাসা নিবারণের মতো পানীয় ওরা পাবে না, পাবে না, পাবে না। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমার আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন, ওরা জাহান্নামের ভিতরে শাস্তি যা পাবে তো পাবে, একটা সময়ে
ওদের উপরে ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেওয়া হবে, ক্ষুধার জ্বালা চাপিয়ে দেওয়া হবে। ওরা জাহান্নামের ভিতরে খাবার 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 করে চিল্লাতে থাকবে। মহান আল্লাহ জানিয়েছেন খাবার ওদেরকে দেওয়া হবে। আমরা টোটাল কোরআনুল কারীম ঘেটে 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 জাহান্নামীদের 3 ধরনের খাবারের নাম পাই। চলুন এক ধরনের খাবারের নাম মহান আল্লাহ জানিয়েছেন, ওরা জাহান্নামের ভিতরে ক্ষুধা ক্ষুধা করে খাবার খাবার করে যখন চিল্লাবে, আমার আল্লাহ জানিয়েছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিইল লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সূরা গাশিয়া 30 পারা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা ক্ষুধা ক্ষুধা করে যখন চিল্লাবে, লাইসা লাহুম তাআমুন, ওদেরকে কোনো খাবার দেওয়া হবে না, ওরা কোনো খাবার পাবে না। পরে আবার জানিয়েছেন কিন্তু যে খাবারটা দেওয়া হবে সেই খাবারের নাম দাঁড়িয়ে। আমরা বললাম আল্লাহ ইমানদারের জান আর মাল আপনি কিনে নিয়েছেন, বিনিময়ে ইমানদারদেরকে কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ ইমানদারদেরকে জান্নাত নসিব করে দিব। আমরা ইমানদার তো সবাই, হ্যাঁ না বলতে হবে? সবাই বলেন না, সন্দেহ আছে? ইমানদার কিনা এটা জিজ্ঞেস করলে বুক ঠুকে বলতে হবে যে বেশক আমি মুমিন, বেশক আমি ইমানদার। পৃথিবীতে ইমানদারের সম্মান, এহকালে ইমানদারের সম্মান, পরকালেও ইমানদারের সম্মান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। এই জন্য আমরা নিশ্চয়ই ইমানদার, দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ নেই। সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? আর ইমানে সন্দেহ করা জায়েজ নেই। তাহলে আমরা ইমানদার, আল্লাহ আমাদের জান আর মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে বলুন তো? আমি দুবার বলেছি। কিসের বিনিময়ে? জান্নাতের। কিসের বিনিময়ে এবার বলুন? হ্যাঁ, শুনে যদি মনে না রাখতে পারেন তো 4-5 ঘন্টা শোনা কি দরকার আছে? 10 মিনিট শুনবেন। এইটা 11 পারা সূরা তাওবার 111 নম্বর আয়াত। আমি যে আয়াতের কথা, ইমানদারের দুইটা জিনিস জান্নাতের বিনিময়ে বিক্রি হয়েছে আল্লাহর কাছে। একটা তার জান আর একটা তার মাল। জান বলতে তার জীবনের সময়, মাল বলতে তার উপার্জিত সম্পদ। এর অর্থ হলো এটাই, ইমানদারের জীবনের সময় ব্যয় হবে আল্লাহ রাস্তায়, ইমানদারের জীবনের সম্পদটাও ব্যয় হবে আল্লাহর রাস্তায়। ইমানদারের জান যেহেতু আল্লাহ রাস্তায় বিক্রি হয়েছে, তাই ইমানদারের জীবনের সময় তাসের আড্ডায় কাটবে না, জুয়ার আড্ডায় কাটবে না, মদের আড্ডায় কাটবে না, সিনেমার আসরে কাটবে না, ক্রামবোর্ডের আড্ডায় সময় নষ্ট হবে না। ইমানদারের জীবনের সময় আল্লাহ যেহেতু কিনে নিয়েছেন, ইমানদারের সময় সিনেমা দেখার জন্য ব্যয় হবে না, ইমানদারের সময় ক্রামবোর্ড খেলার জন্য ব্যয় হবে না, ইমানদারের সময় গান শুনবার জন্য খরচ
হবে না, ইমানদারের সময় খরচ হবে আল্লাহ আল্লাহর জিকিরের জন্য, ইমানদারের সময় খরচ হবে কোরআন তেলাওয়াত করার জন্য, ইমানদারের সময় খরচ হবে নামাজ আদায় করার জন্য, ইমানদারের সময় খরচ হবে আমার আল্লাহ নামের জপ জিকির করার জন্য, তাসবিহ তাহলিল আর তাকবীর পড়ার জন্য। ইমানদারের সময় কখনোই শয়তানের পথে খরচ হবে না। আর যে ইমানদার ঈমান আনার পরেও তার জীবনের সময় শয়তানের পথে ব্যয় করবে, সেই ইমানদার আল্লাহর কাছে ধরা পড়বেই। সেই ইমানদার একবার আল্লাহ রাস্তায় তার জান আর মালকে বিক্রি করে দিয়ে যদি তার জীবনের সময়ে এখন যদি সে শয়তানের পথে ব্যয় করে, সে আল্লাহর কাছে চিটিংবাজ রূপে গণ্য হবে। একটা জমি যদি আমি প্রথমবার এই ভাই সাহেবের কাছে বিক্রি করি, পরের বার যদি আবার ওই একই জমি ওই ভাই সাহেবের কাছে বিক্রি করি, এ লোকের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, পাশের আর এক ভাই এসে বলছে হুজুর জমি কত হইতেছে, না বললাম 2 লাখ টাকা করে কাটা, তাহলে আমার দিলে আমি 2.5 লাখ টাকা করে কাটা দিতাম। এই লোকের কাছে টাকা পয়সা কিছু নিয়ে ফেলেছি, পরে ওই লোকের কাছে জমি বিক্রি করে দিয়েছি। লোকে আমার ভালো বলবে না চিটিংবাজ? এটা ভালো বুঝতে পেরেছেন? জীবনের সময় তো আল্লাহ ইমানদারের কাছ থেকে কিনে নিয়েছেন, এখন যদি জীবনের ওই সময়ে আবার শয়তানের রাস্তায় ব্যয় হয়, তখন আমি ভালো মানুষ না চিটিংবাজ? আর পরেরটা কিছু বলেন না, ভালো মানুষ? জীবন বিক্রি করে দিয়েছি কার কাছে? এতক্ষণ ধরে তাই শোনালাম। আমরা আমাদের জীবন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি ওই জীবনের সময় শয়তানের রাস্তায় ব্যয় হয়, চিটিং বাস্তব। কন্ডিশন অধিকাংশ মানুষের কন্ডিশন তো তাই। কারো বা বয়স হয়েছে 45, কারো বা বয়স 30, কারো বা 30-এর কম, কারো বা 40, কারো বা 50, কারো বা 60, কারো বা 70। আজও নামাজ কালামের কোনো খবর নেই। আছে না নেই? কি নিয়ে আপনি কবরে যাবেন? আপনার কবরে যাবার সম্বলটা কি? বলবেন? এ পাড়া কত বছর হয়েছে আমি জানি। কত বছর হয়েছে এখানে পাড়া? 50-100 বছর, তারও বেশি। মনে পড়ে একবার এসছি আপনাদের এখানে। এখানে তো কত ঘর মুসলমানের বাস ভাই? বলছি কত ঘর মুসলিমের বাস? কত কত? 40-50 হবে? 50 হবে। 50 ঘর মসজিদ আছে তাহলে নিশ্চয়ই আছে। আমি বলো এতটা আন্দাজ করিনি, বলো যে এই জলসা। আমি জানি গাড়াকুপের হয়তো রাস্তা, আমার মনে নেই। এরা দাউদ করার সময় বলে এসছে যে সেই মাঠের মাঝখানে, আমার মনে নেই বলো। আর তাই দেরিটা বেশি হয়েছে।
নামাজি কজন? শুক্রবার সব বাইরে, এখানকার লোক কেউ নেই বাজি? 7-8 জন। আপনি এখানকার 7-8 জন ওয়াক্তেও নামাজে হয়, আর শুক্রবারে 20-30 ইমামকে। ও কি হবে ভাই? হাসরের মাঠে যে দিওয়ানগুলো বসবে, প্রথম দিওয়ানে বিচার হবে বান্দার নামাজে। কিসের বলুন তো? বলুন বলুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমার কাছে বেশিক্ষণ ওয়াজ শুনতে হবে না, অল্পক্ষণ ওয়াজ শুনেন, কিছু কথা বোঝেন। এমন না, তোরা কোথায় যাবে? কোথায় যাবে? সূরা মুদ্দাসসির, কোন সূরা? মুদ্দাসসির, 29 পারা। এটা সূরা মুদ্দাসসিরের